গল্পের নাম দয়া করে পাসওয়ার্ডটা দাও। মঞ্জু তালা চাবি বেশ পছন্দ করে। চাবি দিয়ে তালা খোলার যে শব্দ, সেটা তাকে খুবই খুশি করে। মায়ের শাড়ির সাথে বাঁধা চাবির গুচ্ছ মঞ্জুর সব থেকে প্রিয় একটা খেলার জিনিস। কি হলে রহস্যময়ের গভীরতা অন্বেষণ করতে পছন্দ করে যে মঞ্জু, সেটা বলার মতো নয়। মঞ্জু প্রতিদিন স্কুলে যাওয়ার পথে গ্রামের পাশে থাকা চাবিওয়ালা রঞ্জিতের দোকান পেরিয়ে যায়। সে নতুন নতুন চাবি তৈরি করে। একদিন মা তার আলমারির জন্য নতুন চাবি তৈরি করতে রঞ্জিতের দোকানে গেল। মঞ্জুও গেল তার সাথে। রঞ্জিত সঠিক মাপের চাবি খুঁজতে লাগলো। এটা কি রঞ্জিত কাকু, এটা কি একটু আমাকে বলবে? মঞ্জু জিজ্ঞাসা করলো। রঞ্জিত উত্তর দিল, এটা একটা ফাঁকা চাবি। তারপর মায়ের আনা চাবিটা তুলে ধরে বলল, এই দেখো, এই চাবিটায় পাহাড়ের মতো খাজ। এই দেখো, দেখো না, দেখো, দেখতে পাচ্ছ? এই যে আঁকা বাঁকা কিরকম পাহাড় পাহাড়। এই যে এই জায়গাটা মন দিয়ে দেখো, এই জায়গাটা উপত্যকার মতো। এই যে দেখতে পাচ্ছ, এইখানটায় দেখো ভালো করে, তাই না? উপত্যকার মতো দেখতে না? তোমাদের আলমারির লকেও এমনই পাহাড় আর উপত্যকা রয়েছে। লকের পাহাড় ও উপত্যকায় এই চাবির পর্বত আর উপত্যকাগুলো ফিট হয়ে যায়। তারপর তুমি চাবিটা ঘোরালেই লকটা খুলে যায়। আমি এই পুরনো চাবির অনুকরণে নতুন চাবিটা তৈরি করব, যাতে তোমরা আলমারিটা খুলতে পারো। সারা রাস্তায় মঞ্জু তালাওয়ালার কথাই ভাবতে লাগলো। বাড়ি ফিরে সে পাশের বাড়ির মুনিরা আন্টিকেও এই একই কথা বলল। এমনকি সে তার বিড়ালদেরও তালাওয়ালার কথা বলতে লাগলো। মঞ্জুর খুড়তুতো দিদি, তার নাম হলো রিজু, সে যখন সন্ধেবেলায় তাদের বাড়িতে এলো, সে তাকেও ঘটনাটা খুলে বলতে লাগলো। রিজু ইঞ্জিনিয়ারিং পড়ছে। মঞ্জু বলল, জানো রিজু দিদি, তুমি এটা কি জানতে যে নতুন চাবি তৈরি করতে গেলে তোমাকে পুরনো চাবির থেকে পাহাড় ও উপত্যকার ধরনগুলো অনুকরণ করতে হবে? সত্যি? রিজু বলল, সব তালার চাবি আলাদা আলাদা হয়, না হলে তো আমাদের সব জিনিসই চুরি হয়ে যাবে, তাই না?
এটা ঠিক বলেছ। আমি এই সব জিনিস নিয়েই তো পড়াশোনা করছি। রিজু দিদি বলে, চাবি তৈরি করা? রিজু দিদি? মঞ্জু অবাক হয়ে জিজ্ঞাসা করে। ওই রকমই কিছু একটা। রিজু উত্তর দেয়, আমরা যেসব জিনিসগুলোকে সুরক্ষিত করতে চাই সেইগুলোকেই আমরা তালাবন্ধ করে রাখি। এই যেমন ধরো, আমাদের শাড়ি আমরা আলমারিতে রাখি। কি ঠিক বললাম তো? মঞ্জু মাথা নাড়ল। কিন্তু যদি তুমি কোনো ইনফরমেশন সুরক্ষিত রাখতে চাও তাহলে কি করবে বলো তো? ঠিক কেমন বলো তো রিজু দিদি? মঞ্জু জিজ্ঞাসা করে। যেমন ধরো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, এটা তো আমাদের নিজস্ব, পার্সোনাল। এখানে কত টাকা আছে, বা তোমার বেস্ট ফ্রেন্ডের সিক্রেট, অথবা তোমার দিদা আর মায়ের থেকে পাওয়া রেসিপির নোটবুক। ও হ্যাঁ, আমাদের তো এই জিনিসগুলো সুরক্ষিত রাখতেই হবে, সম্মত হয় মঞ্জু। আমাদের এই তথ্যগুলো সুরক্ষিত করার জন্য একটা সুরক্ষিত জায়গা লক করে রাখার প্রয়োজন। অনেক রকমের সুরক্ষিত জায়গা আছে, যেমন কম্পিউটার, যেখানে আমরা কলেজের নোট রাখতে পারি, বলতে থাকে রিজু। সে নিজের ল্যাপটপ খোলে। আমার কাজ দেখার জন্য তোমাকে এটার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড? মঞ্জু জানতে চায়। পাসওয়ার্ড কি রিজু দিদি? পাসওয়ার্ড হলো এক ধরনের চাবি। এই যেমন ধরো, আমরা যে আলমারিতে লক করে রাখি, হ্যাঁ লক তো করি, তো এটাও ঠিক তেমন। তুমি কোনো পাজল বা নাম্বার দিয়ে তোমার কম্পিউটারকে সুরক্ষিত করতে পারো, যাতে পরবর্তীকালে যদি তুমি সেই নাম্বার বা পাজলটা আবার দাও তাহলেই তোমার লকটা খুলবে। নইলে যদি তুমি ভুল নাম্বার দাও তাহলে সেই লকটা কখনোই খুলবে না। তুমি যদি কাউকে তোমার পাসওয়ার্ড বলে দাও তারাও কিন্তু তোমার জিনিস খুলতে পারবে। তাই বুদ্ধিমানরা সব সময় পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করে না, এবং পাসওয়ার্ড কারোর সাথে কখনোই শেয়ার করতে নেই। বুঝলাম। যখন আমি নিজের কম্পিউটার কিনবো তখন আমি কি পাসওয়ার্ড রাখবো? চিৎকার করে জিজ্ঞাসা করে মঞ্জু। কিছু মানুষ এমন পাসওয়ার্ড রাখে যেগুলো বুঝে যাওয়া খুবই সহজ। তাদের জন্মদিন, তাদের পোষ্যের নাম, অথবা তাদের রাস্তার নাম। ভালো পাসওয়ার্ড হলো সেটা যেটা গেস করা খুবই কঠিন। এটা যত বড় হবে ততই বোঝা কঠিন। সব থেকে ভালো হয় যদি নাম্বার আর লেটার দুটোই ব্যবহার করা যায়, কিন্তু পাসওয়ার্ড এমন রাখতে লাগবে যেটা তোমার পক্ষেও মনে রাখা অনেক সহজ হবে। ঠিক সেই সময় মা রিজুকে ডাকলো। রিজু জেঠির সাথে দেখা করতে গেল। টিং!
তখনই রিজুর মোবাইল বাজলো। এটা কিসের শব্দ? একটা নতুন গেম? রিজুর কাছে অনেক ভালো ভালো গেম আছে। সে তার দিদিকে অনেকবার গেম খেলে খেলে সময় কাটাতে দেখেছে, আর আজকে সে নিজেই গেম খেলবে। মঞ্জু দিদির ফোনে একটা বোতাম টিপলো। স্ক্রিনে আলো জ্বলে উঠল। একটা নাম্বার কিপ্যাড এলো। এইটাই হলো সেই পাসওয়ার্ড, যেটা নিয়ে এত কিছু এতক্ষণ ধরে ডিসকাস হলো। মঞ্জু 1 2 3 4 চাপলো। স্ক্রিনে এলো ইনকারেক্ট পাসওয়ার্ড। তারপর আবার সে টিপলো 0 0 0 0, কিন্তু এবারেও লক খুলল না। সে রিজুর জন্মদিন অর্থাৎ 10 10 97 টিপলো। রিজু দিদি চলে এসেছে। আমি পাসওয়ার্ড দিয়ে ফোন লক করে রেখেছি, আর আমি একদমই চাই না তুমি এতে নাক গলাও, দুষ্টু। মঞ্জুর জিভ বার হয়ে গেল। Thank you.